যত ইসরায়েলি পণ্য আছে, 7 আপ বলেন, স্প্রাইট বলেন, কোকাকোলা বলেন, ফান্টা বলেন, মিরিন্ডা বলেন, আরও যা কিছু আছে কসমেটিক্স আইটেম, সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমাদের বয়কট করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা তো বারবার আপনাদেরকে নিষেধ করি, কিন্তু এরপরও আমি দেখি যে প্রত্যেকটা অনুষ্ঠানে একটা করে 7 আপের বোতল পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আজকেও দেখবেন নামাজের পর অনেক জায়গাতে বিয়ে হবে আর প্রত্যেকের টেবিলে একটা করে স্প্রাইটের বোতল দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনি মনে রাখবেন যে এই পণ্যগুলো হচ্ছে ইসরায়েলদের, ইহুদিদের পণ্য। তারা এই পণ্যগুলো আমাদের মুসলমানদের কাছে বিক্রি করে এবং এই বিক্রির লাভের টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের মুসলমানদের বুকে তারা গুলি করে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা আমাদের লাভের অর্থ দিয়ে আমাদের মুসলমানদেরকে যারা মারতেছে, আমাদের মুসলমান হিসেবে উচিত এদের সমস্ত পণ্যগুলোকে বয়কট করা, ঠিক কিনা বলেন? এজন্য আজকে থেকে নিয়ত করেন যে আজকের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আর কোনো দিন ইসরায়েল এবং ইহুদিদের কোনো পণ্যকে আমরা ব্যবহার করব না। ইনশাআল্লাহ পাঠ করেন। না, বরং পৃথিবীর এক প্রান্তের মুসলমানদেরকে মারলে আরেক প্রান্তের মুসলমানদের উচিত প্রতিবাদ করা, ঠিক কিনা? কারণ সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো। নবীজি বলেছেন, মাসালুল মুমিনি কা মাসালিল জাসাদি, প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। আমার দেহের যদি কোনো জায়গায় আঘাত লাগে, আমি যেরকম ব্যথা অনুভব করি, আমার কোনো মুসলমানকে যদি কেউ মারে, যদি কেউ আঘাত করে, অ্যাজ এ মুসলিম হিসাবে আমার অন্তরে উচিত আঘাত লাগা, ঠিক কিনা বলেন? যারা মুসলমানকে মারার পরেও চুপ থাকে, আপনি বুঝবেন তারা মুসলমান না, এরা সবগুলো মুনাফিক হয়ে গিয়েছে। নবীজি বলেন যে আমার উম্মতের মধ্যে একটা দল, তারা কিয়ামত পর্যন্ত তারা সত্যের উপর অবিচল থাকবে এবং তারা দুশমনদের উপর তারা বিজয়ী থাকবে এবং কেউ তাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চায়না পারবে না, কেউ পারবে না, এদের ক্ষতি কেউ করতে পারবে না। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম বললেন যে রাসূলুল্লাহ, ওই দলটার অবস্থান কোথায় হবে? ও আইনা হুম, তারা কোথায় থাকবে? নবীজি বলেছেন, বিবাইতুল মাকদিসি ও আকনাফি বাইতুল মাকদিসি, তারা বাইতুল মুকদ্দাস এবং তার আশপাশের অঞ্চলেই থাকবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদালুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা বর্তমানে সারা বিশ্বের মুসলমান এমন একটা সময় অতিবাহিত করছি যখন নাকি আমাদেরই মুসলিম ভাই ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদেরকে উগ্রবাদী ইহুদিরা নৃশংসভাবে তারা হত্যা চালাচ্ছে এবং আগ্রাসন করছে এবং গাজা এবং রাফা শহরটাকে তারা একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। সেখানকার সমস্ত বাসিন্দা যারা আছে তাদেরকে আস্তে আস্তে তারা এই ফিলিস্তিন ভূখণ্ড থেকে, গাজা এবং রাফা শহর থেকে তারা বের করে দিচ্ছে। আজকের এই দিন পর্যন্ত যতটুকু আমরা দেখছি, যতটুকু আমরা খবর রাখছি, আজকে যারা আমার এই ফিলিস্তিনের মুসলমান ভাই এবং বোনদেরকে মারছে তারা আমাদের মতো কোনো মুসলমান নয়, বরং তারা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, ঠিক কিনা বলেন? আজকে যে আমেরিকা আমাদেরকে কথায় কথায় মানবতার সবক দেয়, আজকে যারা আমাদেরকে বলে যে তারা বাংলাদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্রে তারা মানবতার অফিস করতে চায়, তারা বাংলাদেশকে সুশৃঙ্খল করতে চায়, আমরা বলি যারা যুগের পর যুগ ধরে
সারা বিশ্বের মুসলমানদেরকে তারা হত্যা করেছে। যারা বর্তমানে ইসরায়েলকে অর্থ সহযোগিতা করে, অস্ত্র সহায়তা করে, টনকে টন বোমা ফেলে যারা কিনা আমার ফিলিস্তিনের মুসলমান নিরীহ ভাই এবং বোনদেরকে মারছে, ওই আমেরিকার মুখে আর যাই হোক মানবতার কথা মানায় না, ঠিক কিনা বলেন? আজকে তারা আমাদের মুসলমানদেরকে বলে আমরা নাকি জঙ্গি, আমরা নাকি সন্ত্রাসী। আজকে জিহাদের কথা বলা যায় না, আজকে ইসলামের সবক মানুষকে দেয়া যায় না, আজকে উচ্চকণ্ঠে মসজিদের মিম্বার থেকে কোনো মহাসমাবেশে আজকে আলোচনা করা যায় না। কিন্তু আজকের এই দিন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের এই নৃশংস হত্যাযজ্ঞ আমাদেরকে বলেছে, আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে সারা পৃথিবীর সবচাইতে বড় খুনি, জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, আজকের এই জুমার আলোচনাটা আমাদের জন্য একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা। নর্মালি আমি যে আলোচনাগুলো সবসময় করে থাকি ধারাবাহিকভাবে সিরিয়াল মেনটেন করে, আজকের আলোচনাটা একটু আলাদা হবে এবং আজকে সারা বাংলাদেশের সমস্ত খতিব সাহেবদেরকে বলা হয়েছে আজকের জুমার খুতবায় যেন ফিলিস্তিন মুসলমানদের কাছে কেন গুরুত্বপূর্ণ একটা দেশ, বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে কেন গুরুত্বপূর্ণ, এবং গাজায় এই যে মুসলমানদেরকে মারা হচ্ছে, শহীদ করা হচ্ছে, শিশুদেরকে এতিম করা হচ্ছে, মায়ের বুক খালি করা হচ্ছে, স্ত্রীদেরকে বিধবা করা হচ্ছে, যাতে করে এই বিষয়ে প্রত্যেকটা মসজিদে আজকে আলোচনা করা হয়। তো সুতরাং আজকের এই আলোচনায় আমরা জানব যে আমাদের মুসলমানদের কাছে ফিলিস্তিন দেশ, বাইতুল মুকদ্দাস এই মসজিদ কেন এত গুরুত্বপূর্ণ। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের আলোচনাটি ভালোভাবে অনুধাবন করে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান যে সিরিয়া, লেবানন, জর্ডান এবং পুরা ফিলিস্তিন যে দেশটা আছে, এটা একটা সময় প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন এই সবগুলো দেশকে একটা সময় বলা হতো মুলকে শাম, শাম দেশ বলা হতো। পরবর্তীতে এই দেশগুলো তারা বিভিন্ন দেশে ভাগ হয়ে গিয়েছে। সিরিয়া ভাগ হয়েছে, জর্ডান ভাগ হয়েছে, ফিলিস্তিন একটা আলাদা শহর হয়েছে। তো এই ফিলিস্তিন শহরটা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম। কে প্রতিষ্ঠা করেছেন? হজরত সুলাইমান আলাইহিসসালাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমান আর রিহা আসিফাতাং তাজরি বি আমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক সুলাইমান নবীকে বাতাসের উপর কর্তৃত্ব দিয়েছিলাম। বাতাস সুলাইমান নবীকে তার হুকুমে এক বরকতময় জায়গায় নিয়ে এসেছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই বরকতময় জায়গার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিন দেশ। সুবহানাল্লাহ পাঠ করেন। এবং সুলাইমান আলাইহিস সালাম তিনি এই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে তিনি সেখানে জিনদেরকে সাথে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন বাইতুল মুকদ্দাস অথবা মসজিদে আকসা নামক এই মসজিদটি। যেহেতু এটা ইসলামের একটা প্রাচীন মসজিদ, অবশ্যই এই মসজিদের কি একটা আলাদা গুরুত্ব আছে। তো সুতরাং আমাদের মুসলমানদের কাছে কেন ফিলিস্তিন দেশটা, বাইতুল মুকদ্দাসটা এত গুরুত্বপূর্ণ, এবং ইসরায়েল কেন বারবার এই ফিলিস্তিনের উপরে হামলা করে, তারা কেন ফিলিস্তিনের বাসিন্দাদেরকে তারা ফিলিস্তিন দেশ থেকে বিতাড়িত করতে চায় এবং বাইতুল মুকদ্দাসকে তারা দখল করতে চায়, আজকে যদি আমরা পয়েন্ট অফ পয়েন্ট কিছু আলোচনা যদি আমরা শুনি এবং যদি খেয়াল করি, আমরা বুঝতে পারবো যে বাইতুল মুকদ্দাস এবং ফিলিস্তিন দেশটা আমাদের মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। সবার কি মনোযোগ আছে? বলেন, মনোযোগ আছে সবার? যতটুকু সময় কথা হবে খুব খেয়াল করে মনোযোগ সহকারে একটু কথাগুলো যদি আপনি শুনেন এবং বুঝেন, আপনি বুঝবেন, আপনি নিজে অনুধাবন করতে পারবেন ফিলিস্তিন শহরটা, বাইতুল মুকদ্দাসটা কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমে আসেন, প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে কোরআন শরীফের একাধিক আয়াতে, একাধিক জায়গায়, যেমন সূরা আম্বিয়াতে, সূরা সাবাতে, এরপরে কোরআনে কারিমের আরও একটি সূরা হচ্ছে সূরা মায়েদা, এরপরে সূরা আরাফ ইত্যাদি সূরাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস মসজিদের দিকে, ফিলিস্তিনের শহরের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন।
যেমন সূরা মায়েদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী, হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র শহরে প্রবেশ করো, যেই শহরটা হচ্ছে তোমাদের জন্য বরকতপূর্ণ। আর ওই শহরটাই হচ্ছে ফিলিস্তিন দেশ, ফিলিস্তিন শহর, বাইতুল মুকদ্দাসের আশপাশের জায়গা। সুবহানাল্লাহ পাঠ করেন। তো যেহেতু বাইতুল মুকদ্দাসটা এটা ফিলিস্তিন দেশে অবস্থিত, এই জন্য এই বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ পাক যেহেতু ইঙ্গিত করেছেন, এটার দ্বারা ফিলিস্তিন রাষ্ট্রেরও একটা গুরুত্ব বোঝা যায়। এক নাম্বার কারণ যে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বাইতুল মুকদ্দাসকে একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ স্থান বলেছেন। 2 নম্বরে, বাইতুল মুকদ্দাস আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, এর একটা বিশেষ কারণ হচ্ছে যে বাইতুল মুকদ্দাস মসজিদটা হচ্ছে ইসরা এবং মেরাজের স্মৃতি বিজড়িত একটা মসজিদ। আমাদের নবীজি তিনি যখন মেরাজে গমন করেছেন, তিনি যখন ঊর্ধ্বাকাশে গিয়েছেন, আমরা প্রতি বছর আপনাদেরকে সবাই মেরাজের ওয়াজে বলে থাকি যে নবীজির প্রথম সফরটা ছিল মক্কার বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। এই বাইতুল মুকদ্দাস থেকে নবীজি গিয়েছেন ঊর্ধ্বাকাশে। তো নবী যখন প্রথমবার বাইতুল্লাহ শরীফ থেকে বোরাকের পিঠে সাওয়ার হয়ে যখন তিনি বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেলেন, ওই বাইতুল মুকদ্দাসে সারা পৃথিবীর সমস্ত নবী আমার নবীর আগমনের অপেক্ষায় ছিল। যখন নবীজি তিনি বাইতুল মুকদ্দাসে প্রবেশ করেছেন, সারা পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের নামাজের ইমামতি করে আমার নবী তিনি সাইয়্যিদুল আম্বিয়া হয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যেহেতু বাইতুল মুকদ্দাস এটা আমার নবীজির মেরাজের স্মৃতি বিজড়িত একটা মসজিদ, সুতরাং এটাই প্রমাণ করে যে বাইতুল মুকদ্দাসটা ফিলিস্তিন দেশটা আমাদের মুসলমানদের কাছে কি অতীব গুরুত্বপূর্ণ একটা জায়গা। 3 নম্বরে আসেন, বাইতুল মুকদ্দাস এই মসজিদটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে ইসলামের প্রথম ক্যাবলা। আমরা সবাই নামাজ পড়ি না ক্যাবলামুখী হয়ে? এখন তো আমাদের ক্যাবলা হচ্ছে কাবার দিকে, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের ক্যাবলা ছিল বাইতুল মুকদ্দাস। কোনটা ভাই? বাইতুল মুকদ্দাস। নবীজি মক্কায় থাকা অবস্থায় তিনি নামাজ পড়তেন কাবা শরীফ এবং বাইতুল মুকদ্দাসকে সামনে রেখে, মানে এমনভাবে নামাজ পড়তেন যে নবীজির সামনে কাবা শরীফও আছে, আবার বাইতুল মুকদ্দাসও কি আছে। যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরেও 16 থেকে 17 মাস পর্যন্ত আমার নবী তিনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তবে আমার নবীর একটা মনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্যাবলাকে বাইতুল মুকদ্দাস থেকে কাবার দিকে যেন আল্লাহ পাক ফিরায় দেয়। যেমন কোরআন শরীফে সূরা বাকারার 144 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক বলছেন যে নবী, আপনি বারবার আকাশের দিকে তাকান আর আপনার মনে চায় যে আমি আল্লাহ পাক যেন ক্যাবলাকে বাইতুল মুকদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে দেই। নবী যান, আমি আজকে থেকে আপনার মনের আশাকে পূরণ করে দিলাম, আমি আপনার ক্যাবলাকে বাইতুল মুকদ্দাস থেকে কাবার দিকে আমি আল্লাহ পাক ঘুরাই দিলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী তিনি তখন নামাজ পড়তেছিলেন, 4 রাকাতওয়ালা নামাজে নবীজি 2 রাকাত পড়েছেন, এখনও নামাজের অবস্থাতেই আছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আমার নবীর কাছে ওহী পাঠিয়েছেন এবং নবীকে বলেছেন যে নবী, এখন থেকে আপনার ক্যাবলা বাইতুল মুকদ্দাস না, আপনার ক্যাবলা হচ্ছে কাবা শরীফ। নবীজি নামাজের ভিতরেই তিনি বাইতুল মুকদ্দাস থেকে তিনি কাবার দিকে তিনি ঘুরে গিয়েছেন। সাহাবায়ে কেরামও তারা নামাজের ভিতরে নবীর অনুসরণে তারা ঘুরে গিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যেহেতু বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম ক্যাবলা, আমার নবী দীর্ঘদিন সাহাবায়ে কেরাম তারা ওই দিক ফিরে নামাজ পড়েছেন, এটাই প্রমাণ করে যে বাইতুল মুকদ্দাস সাধারণ কোনো মসজিদ নয়, এটা আমাদের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা মসজিদ। ঠিক কিনা বলেন? যেহেতু বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, ওই ফিলিস্তিন দেশটাও আমাদের মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? আসেন এরপরে 4 নাম্বার, দুনিয়ার বুকে যত মসজিদ আছে তার মধ্যে বাইতুল মুকদ্দাসটা হচ্ছে ইসলামের দ্বিতীয় প্রাচীনতম একটা মসজিদ। হাদিস শরীফে আসছে, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আউয়াল, কোন মসজিদটা পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? নবীজি বলেছেন, আল মসজিদুল হারাম, সেটা হচ্ছে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। সাহাবায়ে কেরাম বললেন, সুম্মা আইয়ুন, মসজিদে হারামের পরে কোন মসজিদকে আবারও
মসজিদে হারামের পরে কোন মসজিদকে বানানো হয়েছে? নবীজি বলেছেন আল মসজিদুল আকসা, সেটা হচ্ছে বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল্লাহ শরীফ এবং বাইতুল মুকদ্দাস উভয়ের মাঝে ব্যবধান কতটুকু? মসজিদে হারামের কতদিন পরে বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করা হয়েছে? নবীজি বলেছেন আরবাউনা সানাতান, 40 বছর। কয় বছর ভাই? 40 বছর। যেহেতু বাইতুল মুকদ্দাস ইসলামের দ্বিতীয় প্রাচীনতম একটা মসজিদ, সারা পৃথিবীতে কোনো মসজিদ নেই, প্রথম একটা হয়েছে বাইতুল্লাহ শরীফ, এরপরে হয়েছে বাইতুল মুকদ্দাস। এজন্য এই মসজিদটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কি জায়গা। 4 নাম্বার। 5 নাম্বারে বলবো যে বাইতুল মুকদ্দাস হচ্ছে ইসলামের তৃতীয় মর্যাদাপূর্ণ একটা মসজিদ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদা, তোমরা 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে তোমরা সফর করবে না। একটু ভালো করে হাদিসটা খেয়াল করবেন। এই 3 মসজিদের ভিতরে একটা হচ্ছে মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফ, 2 নাম্বার মসজিদুল নববী, যেটা মানে আমাদের নবীর মসজিদ, যেটা মদিনায় অবস্থিত, 3 নাম্বার হচ্ছে আল মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস। এই 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে আপনার জন্য সফর করা জায়েজ নাই। হ্যাঁ, আপনি হয়তোবা দেখলেন যে আমেরিকাতে, রাশিয়াতে, সিঙ্গাপুরে কোনো একটা মসজিদ খুবই সুন্দর, আপনার মন চাইলে আপনি একটু সেখানে গিয়ে নামাজ পড়বেন, আপনি নামাজের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন। অথবা আপনি সেই মসজিদের খতিবের বয়ান শুনতে আপনি সফর করতে পারবেন, অথবা আপনি দ্বীনে ইলম শিখার জন্য আপনি চাইলে সফর করতে পারবেন। কিন্তু শুধুমাত্র মসজিদের জিয়ারতের জন্য আপনি যে সফর করবেন, 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদ নববী, 3 নাম্বারে হচ্ছে বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? যেহেতু এই 3টা মসজিদের কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে বাইতুল মুকদ্দাস, এটাই প্রমাণ করে যে বাইতুল মুকদ্দাসটা মুসলমানদের কাছে একটা গুরুত্বপূর্ণ মসজিদ, ঠিক কিনা বলেন? এরপরে আসেন 6 নম্বরে, মসজিদে হারাম এবং মসজিদ নববীর পাশাপাশি বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লেও কিন্তু অনেক সওয়াব। যেমন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন আস-সালাতু ফিল মাসজিদিল হারামি বিমিআতি আলফি সালাতিন, অর্থাৎ যদি কেউ মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজটা হচ্ছে 1 লক্ষ রাকাত নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। কত লক্ষ রাকাত? 1 লক্ষ রাকাত যদি মক্কায় কেউ নামাজ পড়ে। এরপর নবীজি বলেন ওয়াস-সালাতু ফি মসজিদি বিআলফি সালাতিন, আর যদি কেউ আমার মসজিদে নামাজ পড়ে, মসজিদে নববীতে, সেখানে নামাজ পড়া হচ্ছে 1000 রাকাত নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন ওয়াস-সালাতু ফি বাইতুল মাকদিসি বি500 সালাতিন, আর বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ পড়া হচ্ছে 500 রাকাত নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং যে মসজিদে নামাজ পড়াটা 500 রাকাত নামাজের সমতুল্য, ওই মসজিদের দাম কম না বেশি বলেন? অনেক বেশি। সুতরাং বাইতুল মুকদ্দাসের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো? থাকবে বলেন? নাকি ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে মারতেছে আর আপনারা ভালো আছেন? বিষয়টা কি এরকম না, বরং পৃথিবীর এক প্রান্তের মুসলমানদেরকে মারলে আরেক প্রান্তের মুসলমানদের উচিত প্রতিবাদ করা, ঠিক কিনা? কারণ সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো। নবীজি বলেছেন মাসালুল মুমিনি কা মাসালিল জাসাদি, প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। আমার দেহের যদি কোনো জায়গায় আঘাত লাগে, আমি যেরকম ব্যথা অনুভব করি, আমার কোনো মুসলমানকে যদি কেউ মারে, যদি কেউ আঘাত করে, অ্যাজ এ মুসলিম হিসাবে আমার অন্তরে উচিত আঘাত লাগা, ঠিক কিনা বলেন? যারা মুসলমানকে মারার পরেও চুপ থাকে, আপনি বুঝবেন তারা মুসলমান না, এরা সবগুলো মুনাফিক হয়ে গিয়েছে। তো সুতরাং বাইতুল মুকদ্দাস আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আরও কারণ শুনেন। 7 নম্বর হচ্ছে বাইতুল মুকদ্দাস যারা জিয়ারত করবে, যারা নামাজ পড়বে, এদের জন্য একটা বিশেষ ফজিলত কি জানেন? আমি আপনাদেরকে বয়ানের শুরুতে বলেছি, আপনারা অনেকে আসেন নাই শুরুর দিকে, যে বাইতুল মুকদ্দাস মসজিদটাকে নির্মাণ করেছেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে সাথে নিয়ে। আমি এটা শুরুতেই বলে আসছি। তিনি এই মসজিদের নির্মাণ কাজ শেষ করার পরে তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করেছেন 3টা। কয়টা বলেন? 3টা দোয়া করে। এর ভিতরে তার 1 নম্বর দোয়া ছিল হুকমান ইউসাদিফু হুকমাহু। তিনি দোয়া করেছেন যে আল্লাহ, আমার জীবনের প্রত্যেকটা ফায়সালা এটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা মোতাবেক হয়। 1 নম্বর দোয়া। এরপর তিনি 2 নম্বর দোয়া করেছেন ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদিহি, যাই আল্লাহ, আপনি আমাকে যে রাজত্ব এবং ক্ষমতা দিয়েছেন, আমার পরে পৃথিবীতে আর কোনো মানুষকে আপনি এই ক্ষমতা দিবেন না। 2 নম্বর দোয়া করেছেন।
এবং তিনি 3 নাম্বার দোয়া করেছেন যে যারা কিনা শুধুমাত্র বায়তুল মুকদ্দাস মসজিদে গিয়ে নামাজটা আদায় করবে, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র নামাজ পড়ার জন্য যারা বায়তুল মুকদ্দাস মসজিদে যাবে, তিনি বলেছেন যে আল্লাহ, একজন মা তার সন্তানকে জন্ম দিলে সন্তান যেরকম নিষ্পাপ থাকে আপনি ওই ব্যক্তিকে ওই রকম নিষ্পাপ বানাই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া তিনি কবুল করেছেন এবং 3 নাম্বার দোয়াটাও কবুল করবেন বলে আমি আশাবাদী। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কত গুরুত্বপূর্ণ একটা মসজিদ এই বায়তুল মুকদ্দাস। এমনিই তো আর ইসরায়েল এটাকে মানে মুসলমানদের কবল থেকে নেয় নাই, তারা চায় এই মসজিদকে দখল করে তারা সেখানে 3rd টেম্পল বানানোর জন্য। যাক, এই বিষয়ে কথা বলতে গেলে বিস্তারিত কথা বলতে আমরা সেদিকে যাব না। আসেন এরপরে, বায়তুল মুকদ্দাস এমন একটা জায়গা, নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলি আদুবিহিম। নবীজি বলেন যে আমার উম্মতের মধ্যে একটা দল, তারা কিয়ামত পর্যন্ত তারা সত্যের উপর অবিচল থাকবে এবং তারা দুশমনদের উপর তারা বিজয়ী থাকবে এবং কেউ তাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চায়না পারবে না, কেউ পারবে না, এদের ক্ষতি কেউ করতে পারবে না। নবীজি বললেন, সাহাবাই কেরাম বললেন যে রাসূলুল্লাহ, ওই দলটার অবস্থান কোথায় হবে? ও আইনা হুম, তারা কোথায় থাকবে? নবীজি বলেছেন বিবাইতুল মাকদিসি ও আকনাফি বাইতুল মাকদিসি, তারা বায়তুল মুকদ্দাস এবং তার আশপাশের অঞ্চলেই থাকবে। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি আপনি বুঝতে পারছেন? আজকে অনেকগুলো আপনার মুসলমানদের গোষ্ঠী মিলে তারা জিহাদ করতেছে বা যুদ্ধ করতেছে আজকে ইসরায়েলের বিরুদ্ধে। আমার তো মনে হয় যে একটা দল তো অবশ্যই আছে যারা কিনা নবীজির ওই হাদিসের বাণী, নবীজির সেই দল, নবীজির সেই ভবিষ্যৎবাণী যে একটা দল থাকবে যারা বায়তুল মুকদ্দাস এবং তার আশপাশের অঞ্চলে তারা জিহাদ করতেই থাকবে, যুদ্ধ করতেই থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তি এদের কোনো ক্ষতি করতে পারবে না। এটাও প্রমাণ করে যে বায়তুল মুকদ্দাস শহরটা, ফিলিস্তিন দেশটা আমাদের মুসলমানদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরে আসেন 9 নম্বরে, হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে। এই যুদ্ধটা হবে বায়তুল মুকদ্দাসের আশপাশে। সুবহানাল্লাহ পাঠ করেন। হাদিস শরীফে নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ হবে না। যুদ্ধটা এমন পর্যায়ে যাবে যে ইহুদিরা মুসলমানদের ভয়ে তারা দেওয়ালের পিছনে এবং গাছের পিছনে তারা লুকাবে, আর গাছ বলে দিবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, ইহুদিকে মুসলমান ধরো, ইহুদিকে তোমরা মারো। তো ওই গাছ এবং দেওয়াল বলে দিবে কোথায় কোথায় ইহুদি আছে। মুসলমানরা ওই যুদ্ধের ভিতরে এক একটা করে ইহুদি ধরবে আর এদেরকে ধরে ধরে মারবে। তবে শুধুমাত্র একটা গাছ বলবে না, এই গাছটার নাম হচ্ছে গারকাত। গাছটার নাম কি ভাই? গারকাত গাছ। এটা হচ্ছে ইহুদি গাছ। এই গাছ ছাড়া আর সমস্ত গাছ বলে দিবে যে আমার পিছনে একজন ইহুদি অবস্থান করতেছে। তো নবীজি বলেন যে এই যুদ্ধটা কিয়ামতের আগে হবে, মুসলমান এবং ইহুদির যুদ্ধ হবে। ইহুদি যে স্থানে থাকুক না কেন, গাছ দেওয়াল সব খবর দিয়ে দিবে এখানে ইহুদি আছে। মুসলমান ইহুদিদেরকে ধরবে, তাদেরকে হত্যা করবে এবং মুসলমান তারা শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আপনাদের মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ, কথাগুলো অনেকে খুব মনোযোগ দিয়ে শুনতেছে। বাকি মাঝে মধ্যে একটু আওয়াজ করতে হবে, আওয়াজ বুঝেন, মানে একটু আমার সাথে কথা বলতে হবে, একটু কথা বললে একটু উত্তর দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটু শুনেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং বর্তমান সারা বিশ্বে একটা গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় মার্চ ফর গাজা, অর্থাৎ গাজার মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, আজকে সারা বিশ্বের মানুষ এটার বিরুদ্ধে আন্দোলন করতেছে। ঠিক কিনা বলেন? আমরা যেহেতু মুসলমান, আমরা মুসলমান হিসেবেও আমরা চুপ থাকতে পারি না। আমাদেরকে বুঝতে হবে যে কেন বায়তুল মুকদ্দাস এবং ফিলিস্তিন শহরটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আসেন আমরা আর 2টা পয়েন্ট শুনবো। এরপরে বায়তুল মুকদ্দাস, এই মসজিদটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই বায়তুল মুকদ্দাস মসজিদটা দাজ্জাল থেকে মুক্ত হবে। আপনারা জানেন যে কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, এটা আপনারা সবাই জানেন। হাদিস শরীফে নবীজি বলেছেন ইন্নাদ দাজ্জালা ইয়াদখুলুল আরদা ইল্লা আরবাআতা মাসাজিদা। দাজ্জাল সারা পৃথিবীতে সে ঘুরবে, তবে 4টা মসজিদ দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কয়টা মসজিদ? 4টা মসজিদ। এর ভিতরে 1 নম্বর আল মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফ, 2 নম্বর মসজিদ নববী আমাদের নবীর মসজিদ, 3 নম্বর মসজিদুত তুর মসজিদ, 4 নম্বর হচ্ছে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। দাজ্জাল সারা পৃথিবীতে আগ্রাসন চালাবে ঠিক,
তবে এই 4 মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এটাও প্রমাণ করে যে বাইতুল মুকদ্দাস মূলত মুসলমানদের মসজিদ, এটা ইহুদিদের কোনো সম্পদ না, ঠিক কিনা বলেন। 11 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে বাইতুল মুকদ্দাস এবং তার আশপাশের যে অঞ্চলটা, ফিলিস্তিন শহরটা, এটা হাসরের ময়দান হবে। কিসের ময়দান ভাই? হাসরের ময়দান। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিসি, আপনি আমাদেরকে বাইতুল মুকদ্দাস সম্পর্কে বলেন। নবীজি বলেছেন, হুয়া আরদুল মাহশারি ও আরদুল মানশারি ইতুহু ফাসাল্লু ফিহি। নবী বলেন বাইতুল মুকদ্দাস এবং তার আশপাশের অঞ্চল এটা হবে হাসরের ময়দান এবং মানুষ দলে দলে ওই হাসরের ময়দানের দিকে যাবে। নবীজি বলেন তোমরা বাইতুল মুকদ্দাসে আসো এবং তোমরা সেখানে নামাজ পড়ো। সুবহানাল্লাহ পাঠ করেন। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে গাজা, রাফা শহর, এগুলোকে ইসরায়েল বোমা মেরে একদম গুঁড়িয়ে দিয়েছে, সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সেখানে কোনো মানুষের চিহ্ন নাই, সব কিছু একদম পুরো ছাই হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, এখানেই শেষ নয়, এই ছাই থেকে আল্লাহ পাক আবার উজ্জীবিত করবেন আমাদের সমস্ত মানুষদেরকে। এই ছাইয়ের ময়দানেই হাসরের ময়দান হবে। আর যে ইহুদিরা এবং আমেরিকা মিলে আমার মুসলমান ভাইদেরকে মেরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বিচার করবেন ইনশাআল্লাহ। পাঠ করেন আল্লাহ। সর্বশেষ 12 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে শাম দেশ এবং ফিলিস্তিনের যে ভূখণ্ড, এটা হচ্ছে সারা বিশ্বের মানুষের হৃৎপিণ্ড বলতে পারেন। একটা মানুষের যদি হার্টের যদি সমস্যা হয়, হার্টে যদি প্রবলেম হয়, তার পুরো দেহটা অচল হয়ে যায়। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে ইদা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফীকুম, যখন তোমরা দেখবা যে শাম দেশের ভিতরে, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম বয়ানের শুরুতে যে শাম দেশ বলতে বোঝানো হয় সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এবং পুরনো যে আশপাশের যে অঞ্চলটা আছে সেটাকে বলা হয় মুলকে শাম দেশ। তো নবীজি বলেন যখন শাম দেশে বিপর্যয় ছড়িয়ে পড়বে কিয়ামতের আগে, তখন সারা পৃথিবীর মানুষ থেকে কল্যাণ উঠে যাবে। দেখবেন যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনার দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষকে মারা হবে। এক কথায় বলতে গেলে যখন শাম দেশে যখন ইসরায়েল যখন হামলা চালাবে এবং যখন সেখানে বিপর্যয় নেমে আসবে, তখন আস্তে আস্তে পুরো পৃথিবীর ভিতরে শান্তি উঠে যাবে। কথা কি বুঝে আসছে? তো এই সমস্ত কারণগুলো সামনে রেখে আমরা বলতে পারি যে আসলে ফিলিস্তিন শহরটা এবং বাইতুল মুকদ্দাসটা আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অনেক কারণ আছে, আমি আলোচনা দীর্ঘ করব না, যে কারণগুলো প্রমাণ করে যে বাইতুল মুকদ্দাস এবং ফিলিস্তিন শহর মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে আমাদের করণীয়টা কি? আমরা তো মুসলমান সংখ্যায় কম না, কি বলেন ভাই? আমাদেরকে সংখ্যা কম। সারা বিশ্বে বর্তমানে মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। কত? 200 কোটি। এই 200 কোটি মুসলমান আজকে সামান্য কিছু ইহুদির কাছে এরা ধরাশয়ী হয়ে গিয়েছে। আজকে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, কিন্তু আপনি দেখেন যে আরব বিশ্ব, সৌদি আরব বলেন, কাতার বলেন, মিশর বলেন, তুরস্ক বলেন, জর্ডান বলেন, সিরিয়া বলেন, কেউ কোনো কথা বলতেছে না, ঠিক কিনা বলেন? বরং আজকে আরবের এই সমস্ত শাসকরা, আরবের রাষ্ট্রপ্রধানরা আজকে তারা বিলাসিতায় ব্যস্ত, ঠিক কিনা? তারা অর্থ কোন জায়গায় খরচ করবে, এরা অর্থ খরচ করে আজকে জায়গা পায় না। কিন্তু প্রিয় ভাইরা আমার, আজকে সারা বিশ্বে এতগুলো মুসলমান মিলে আজকে তারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তারা কোনো কথা বলছে না, তারা কোনো প্রতিবাদ করছে না। এটা নবীজির হাদিসের একটা কথা। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগে তোমাদের মুসলমানদের সংখ্যা এত বেশি হবে যে তোমাদের মুসলমানদের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি হবে ঠিক, তবে তোমাদের মুসলমানদের শক্তি কমে যাবে। তোমরা এমন অবস্থা হবে সংখ্যায় বেশি হবা ঠিক, তবে তোমরা যে প্লাবনের সঙ্গে তোমরা একদম ভেসে যাবা। এবং নবীজি বলেন যে কিয়ামতের আগে এই মুহূর্তটা ঠিক তখন শুরু হবে যখন মানুষের ভিতরে 1 নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত ঢুকবে, 2 নাম্বার ও ক্যারাহিয়াতুল মাউত, যখন মানুষ মৃত্যুকে অপছন্দ করবে। আজকে আপনি দেখেন আরবের শাসকরা, রাষ্ট্রপ্রধানরা আজকে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? যত রকম অন্যায় এবং অপরাধ, আজকে যে অপরাধগুলো আমেরিকাতে সংগঠিত হয় না, জেনা বলেন, বেবিচার বলেন, সিনেমা হল বলেন এবং অন্য যা কিছু বলেন না কেন, আজকে সমস্ত অপরাধগুলো আজকে আরব দেশের ভিতরে এগুলো সংগঠিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে আরবের এই রাষ্ট্রপ্রধানরা তার নারী নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, তার আনন্দ নিয়ে ব্যস্ত। একদিকে তারা আনন্দ করতেছে আর অন্যদিকে আমার ফিলিস্তিন মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, তারা যাই করুক না কেন, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা এটা বারবার প্রমাণ করেছি যে পৃথিবীর কোনো প্রান্তে যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় অথবা যদি কোনো মুসলমানদেরকে মারা হয়,
আমরা কখনো চুপচাপ বসে থাকি নাই, বরং আমরা এর বিরুদ্ধে জোর আন্দোলন করেছি, ঠিক কিনা বলেন? সুতরাং এমন পরিস্থিতিতে সর্বশেষ আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের করণীয় হচ্ছে তিনটা। কয়টা ভাই? তিনটা। বর্তমান সময় আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে যে আমাদের জিহাদের প্রস্তুতি লাগবে। কি ভাই? জিহাদের প্রস্তুতি লাগবে। কিয়ামত কিন্তু খুব কাছে চলে আসছে। আপনি মনে করতে পারেন যে কিয়ামত অনেক দূরে, কিন্তু না, কিয়ামত খুবই কাছে। আপনি এখন থেকে জিহাদের প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় যদি জিহাদের ডাক চলে আসে আমরা সবাই শরীক হব তো ইনশাআল্লাহ, শরীক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বরে আমাদের করণীয় হচ্ছে যত ইসরায়েলি পণ্য আছে, 7 আপ বলেন, স্প্রাইট বলেন, কোকাকোলা বলেন, ফান্টা বলেন, মিরিন্ডা বলেন, আরও যা কিছু আছে কসমেটিক্স আইটেম, সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমাদের বয়কট করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো বারবার আপনাদেরকে নিষেধ করি, কিন্তু এরপরও আমি দেখি যে প্রত্যেকটা অনুষ্ঠানে একটা করে 7 আপের বোতল পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আজকেও দেখবেন নামাজের পর অনেক জায়গাতে বিয়ে হবে আর প্রত্যেকের টেবিলে একটা করে স্প্রাইটের বোতল দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনি মনে রাখবেন যে এই পণ্যগুলো হচ্ছে ইসরায়েলদের, ইহুদিদের পণ্য। তারা এই পণ্যগুলো আমাদের মুসলমানদের কাছে বিক্রি করে এবং এই বিক্রির লাভের টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের মুসলমানদের বুকে তারা গুলি করে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা আমাদের লাভের অর্থ দিয়ে আমাদের মুসলমানদেরকে যারা মারতেছে, আমাদের মুসলমান হিসেবে উচিত এদের সমস্ত পণ্যগুলোকে বয়কট করা, ঠিক কিনা বলেন? এজন্য আজকে থেকে নিয়ত করেন যে আজকের পর থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত আর কোনো দিন ইসরায়েল এবং ইহুদিদের কোনো পণ্যকে আমরা ব্যবহার করব না, ইনশাআল্লাহ। পাঠ করেন ইনশাআল্লাহ। সর্বশেষ 3 নাম্বার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দাওয়াত। সেটি হচ্ছে যে আগামীকাল মার্চ ফর গাজা শিরোনামে সারা দেশের সমস্ত ওলামায়ে কেরামের নেতৃত্বে দেশের প্রত্যেক স্তরের মানুষ, সাংবাদিক হোক, লেখক হোক, কবি হোক এবং হিন্দু মুসলিম সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে আগামীকাল আমার দেশে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা। বিকাল 3টায় আগামীকাল শনিবার শাহবাগ থেকে শুরু করে আন্দোলনটা সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে আমরা সকলে ইনশাআল্লাহ একত্রিত হব। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা সকলে ইনশাআল্লাহ আওয়াজ তুলব। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ভাই ওই দূরে গিয়ে আমরা তো জিহাদ করতে পারবো না, কিন্তু বাংলাদেশে বসে আমরা যদি এতটুকু যদি প্রতিবাদ করতে পারি, আমরা আল্লাহ পাকের নিকট বলতে পারবো যে আল্লাহ, আমরা জিহাদ করতে পারি নাই, আমরা সহযোগিতা করতে পারি নাই, কিন্তু আমরা মুসলমানদের পক্ষে আমরা অন্তত একসাথে হয়ে আমরা একটা আওয়াজ করেছিলাম, ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের এই প্রতিবাদ সমাবেশ, আজকে গত কিছুদিন আগে যে আপনারা দেখলেন যে বাটা জুদার কারখানা, এরপরে KFC, আপনারা দেখছেন অনেকে এগুলা মানে ভাঙচুর করা হয়েছে না? তো এগুলো ভাঙচুর করাটা মূলত আমাদের উচিত হয় নাই, কিন্তু আমাদের এই মুসলমানদের প্রতিবাদ দেখে আজকে আরব বিশ্ব পর্যন্ত তারা আমাদের প্রশংসা করেছে যে আমরা আরব বিশ্ব এত শক্তিধর রাষ্ট্র হয়ে আমরা যে আন্দোলন করতে পারি না, আজকে বাংলাদেশের মুসলমান তারা সে আন্দোলন করতে পারে। সুবহানাল্লাহ পাঠ করেন। তো সুতরাং আমাদের মুসলমানদের এই ঈমান চেতনাকে অন্তরে রাখতে হবে এবং যখনই আপনি দেখবেন যে দেশের কোনো জায়গাতে বা বিদেশের কোথাও বা বিশ্বের কোথাও আমার মুসলমানদের উপর আঘাত করা হয়েছে, আমি এবং আপনাকে অবশ্যই এই প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, ফিলিস্তিন কাজকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু এই ধ্বংসই কিন্তু শেষ না। এই ধ্বংস থেকে আমরা ফিরব ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, এটা হাসরের ময়দান হবে। দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তিনি এসে দাজ্জালকে হত্যা করে তিনি সারা পৃথিবীর মুসলমানদেরকে তিনি বিজয়ী করবেন ইনশাআল্লাহ। পাঠ করেন। যে কথাগুলো আজকে আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে ফিলিস্তিনের গুরুত্ব কেন মুসলমানদের কাছে এত বেশি আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।